ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের হইতে আছে বিশ্ব ভরা অসংখ্য অগণিত কোরআনের হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষেরা, ও নবী, আপনার উপরে যে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এটা এমন একটা বাতি, এমন একটা আলো, এই আলোর কাছে কোনো মানুষ যদি আসে, কোরআনুল কারীমের কাছে কোনো মানুষ যদি আত্মসমর্পণ করে, নবী গো আপনি মানুষদেরকে জানায়া দেন, এই কোরআনুল কারীমের আলো মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়া ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা, মিনাজ যুলুমাত, অন্ধকারের পথ, এই অন্ধকারের পথের ব্যাখ্যা করতে গিয়া তারা বলছে, অন্ধকারের পথ মানে জাহান্নামের পথ, আলোর পথ মানে জান্নাতের পথ। যেই মানুষটা কোরআনুল কারীম দিয়া তার জীবনকে বাস্তবায়ন করবে, সিটিং পিটিং করবে, মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআনুল কারীম অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে বান্দা বান্দিকে জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, কোন কিতাব দিয়ে আপনার জীবনকে বাস্তবায়ন করবেন? এই কিতাবকে আমরা যদি প্রশ্ন করি, তোমার নাম কি? এইবার কিতাব ডাক দিয়া বলতেছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন ডাক দিয়া বলতেছে, আমার নাম নিশ্চয় কোরআন। এ প্রিয় ভাইরা, এইবার যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তোমার বাড়ি কোথায়, কোথায় তুমি থাকো? এইবার কোরআন ডাক দিয়া বলতেছে, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন ডাক দিয়া বলতেছে, আমি মহাসম্মানিত কিতাব, আমার বাড়ি লাওহে মাহফুজে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাওহে মাহফুজের সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ করে রেখেছে। জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, এইবার আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআন তোমার নাম কোরআন, তোমার বাড়ি লাওহে মাহফুজে, তুমি অত দূর থেকে এই দুনিয়ার জমিনে কেমনে আসলা? এইবার কোরআন ডাক দিয়া বলে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম। কোরআন ডাক দিয়া বলে, মহাসম্মানিত একজন ফেরেশতা, তার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার সঙ্গে আমি কোরআন দুনিয়ার বুকে এসেছি। এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন আমাদের বাংলাদেশে 12টা মাস আছে, এই 12টা মাসের মধ্যে কোন মাসে তুমি কোরআন এসেছো আমরা জানতে চাই। এইবার কোরআন সুন্দর করে জবাব দিয়া বলতেছে, শাহরু রমাদান আল্লাযী
ফীহিল কুরআন। কোরআন ডাক দেয়া বলে পৃথিবীর মানুষেরা, আমি কোরআন 12টা মাসের মধ্যে যে মাসের নাম মাহে রমজান, ওই বরকতপূর্ণ মাহে রমজানুল মুবারক মাসে আমি দুনিয়াতে এসেছি। এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন দিনের বেলা এসেছ নাকি রাতের বেলা তুমি এসেছ, আমরা জানতে চাই। এইবার কোরআন ডাক দিয়া বলতেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন ডাক দিয়া বলতেছে, মাহে রমজান মাসে একটা বরকতপূর্ণ রজনী আছে, তার নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের মহাসম্মানিত রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইরা, এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন কেন এসেছ? কোরআন ডাক দিয়া বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন ডাক দিয়া বললেন, আমাকে নাযিল করা হয়েছে যে আল্লাহর বান্দা বান্দিরা শয়তানের ধোঁকায় পড়ে নফসের গোলামি করে জাহান্নামের অন্ধকারের দিকে চলে যাবে, ওই মানুষগুলোকে আমি কোরআন আলো দেখায়া পথ দেখায়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। প্রিয় ভাইরা আমার, এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তোমাকে আমরা মানব, তোমার ভিতরে আমাদের জন্য কি কি বিষয় দেওয়া আছে? কোরআন এবার সুন্দর করে জবাব দিয়া বলতেছে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন ডাক দিয়া বলতেছে, পৃথিবীর মানুষেরা, বিভিন্ন মানুষ বইলা একের ভিতরে 2, একের ভিতরে 3, একের ভিতরে 10। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, তিবয়ানাল লিকুল্লি শাই। এইটা একের ভিতরে 2, 4, 5, 10 কিচ্ছু নয়, এইটা হলো একের ভিতরে সব A to Z। জোরে কোন মারহাবা। কোরআনের মধ্যে আমাদের জন্য সব আছে, কিন্তু কানার দলেরা খুঁজে পায় না। প্রিয় ভাইরা আমার, এক মানুষের ছেলে একদম শর্ট খাটো, ছেলেকে বিবাহ দিবে, মেয়ে খুঁজে পাচ্ছে না। মানে ছেলে যেমন, পাত্রীও লাগবে কি তেমন, খুঁজে 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 পায় না। হঠাৎ করে একটা পাওয়া গেছে। তো পাওয়া গেছে, বিবাহ শাদী দেওয়ার পরে বৌমাকে বাড়িতে নিয়ে আসছে। আসার পরে শাশুড়ি আম্মা বলতেছে, যাও তো বৌমা, ওই কলস থেকে একটু পানি নিয়ে আসো। তখনকার সময় কলসের মধ্যে পানি রাখতো। তো পানি নিতে যায়, কলস তো আপনারা বোঝেন নাকি, কলসের ওই কান্দার সাথে গলার হাতটা কেমন জানি একটা লাইগা এই কলসের মধ্যে পুড়ে গেছে। এই ছোট্ট মহিলা বৌমা করছে কি, তার হাত দিয়া এইভাবে খোঁজাখুঁজি করে শাশুড়ি আম্মার কাছে এসে বলতেছে, আম্মা এটা কোন, এটা আপনি এই কলসটা পুঁতছেন? বলে, কেন, কি সমস্যা? বলে, আমি অনেক খোঁজাখুঁজি করে দেখলাম এর কোনো তলাই নাই। এ প্রিয় ভাইরা, নীলফামারীর ভাইরা, বলেন তো আসলে কি তলাই নাই না ওর হাত নাই? হ্যাঁ, এই মেয়েটার হাতি ছোটো না ভাইয়া? আসলে কোরআনে আপনার আমার জন্য সব কিছু আছে, কিন্তু খুঁজি না, এই জন্য আমরা পাই না। অনেক বুদ্ধিজীবী আছে, ওরা কয়, আরে হুজুরের কাছে যা কি করবে, ওগুলো ফতুয়া আমরাই জানি। অনেক বুদ্ধিজীবী আছে না ভাই, দেখবেন চাষটলে যা খালি হুজুরদের গিবত, হুজুরদের শেখায়েত, বলে যে বক্তা এত টাকা নাই, এত টাকা চুক্তি করে, এই করে সেই করে। এ ভাইয়া, মুমতাজের মতো একজন 9 ভাতারি মহিলা 5টা গান বলে 10 লাখ টাকা নিয়ে চলে যায়, ওর কোনো সমালোচনা নাই। বক্তা টাকা নিয়ে কি করে? আপনি খবর নিয়ে দেখেন, বক্তাদের মাদ্রাসা, মাদ্রাসার কাছে মসজিদ। এদেশে কোনো বক্তার, প্রিয় ভাইরা আমার, সিনেমা হল নাই। এদেশের কোনো বক্তার বাড়ি ওই বেগম পাড়াতে নাই।
এদেশের কোনো আলেমদের বাড়ি বিদেশে নাই, এদেশের কোনো আলেমের টাকা ওই সুইস ব্যাংকে নাই। এদেশের আলেম যদি টাকা নিয়ে থাকে, প্রিয় ভাইরা আমার, দেখেন দেশ ও জাতির কল্যাণে তারা ব্যবহার করতেছে। প্রিয় ভাইরা আমার, অনেক বুদ্ধিজীবী আছে মাথা মোটা, দেখবেন ওরা বোঝে না, একা একাই বুদ্ধি পাকায়। এক লোক উঠছে আপনার ওই ডাব গাছে উঠছে, ডাব নামানোর জন্য উঠছে। তো উঠার পরে ওই লোকটা নামবে যে আর এই বুদ্ধি পাচ্ছে না, তো উপরের থেকে বলতেছে ভাই দয়া করে আমাকে নামাও ভাই। তো ওরাও চিন্তা করতেছে এত উঁচার থেকে নামায় কিভাবে। তো বলে যে শোন, আমরা একটা ভাই এগুলা দেওয়া লাগবে না, নিয়ে যান, আমার চা লাগে না, চা লাগবে না, জি। তো বুদ্ধিজীবীর কাছে গেছে, যা বলতেছে স্যার এই সমস্যা। বলে তো এটা তো 1 আর 2 মধ্যে ক্লিয়ার। বলে চলেন। আসার পরে বলতেছে বড় দেখে একটা রশি নিয়ে আসো। বড় দেখে একটা রশি নিয়ে আসছে। প্রথমে আপনার ওই কূপের মধ্যে পড়ছে। তো কূপের মধ্যে পড়ছে, ওই লোকটা উঠতে পারতেছে না। বলে যে এটা 1 আর 2 ব্যাপার। একটা রশি নিয়ে আসছে, আসার পরে ছেড়ে দিয়া বলতেছে আপনি মাজার সাথে শক্ত করে বাঁধেন। বাঁধছে আর উপরের থেকে বলে যে 2-3 জন মিলা টান দাও। 2-3 জন মিলা টান দিছে, আর এই কূপের থেকে এই লোকটা উঠে গেছে। কয়দিন পরে আবার ওই লোকটা ওই যে নারকেল গাছের মধ্যে উঠছে। ওই বুদ্ধিজীবীর কাছে আবার গেছে, যে বলতে স্যার আমরা তো আরেকটা বিপদের মধ্যে পড়ছি। বলে কি বিপদ? বলে এই সমস্যা। বলে চলেন। আসছে, আসার পরে কয়েক পাক দিয়া বলতেছে আপনাদের এই এলাকাতে এরকম কথা আছে কিনা? আমাদের নওগাঁতে আছে, ঝড়ে বক পরে ফকিরের কেরামতি বাড়ে। তো কয়েক পাক দিয়া বলতেছে আরে এটাও তো সহজ। বলে কেমনি স্যার? বলে দড়ি নিয়ে আসেন। বড় একটা দড়ি নিয়ে আসছে, জোরে করে ফিকা দিছে, ওই লোকটা ধরছে। বলে ভাই মাজার মধ্যে শক্ত করে বাঁধেন। শক্ত করে বাঁধছে, আর নিচের থেকে 2-3 জনকে বলছে জোরে টান মারো। যেই জোরে টান মারছে জায়গাতে পড়ে ইন্না লিল্লাহ। তো লোকজন বলতেছে স্যার ব্যাপার? বলে আরে ভাই সেদিন তো এই বুদ্ধি করে এক লোককে উঠালাম, তা আজকে যে ওই লোকটা মরবে এটা তো আমিও খেয়াল করি নাই। প্রিয় ভাইরা আমার, কোরআন ও হাদিসের যদি মাসলা মাসাইল জ্ঞান আপনার লাগে, আলেম ওলামার কাছে যাবেন, নিজে নিজে বুদ্ধিজীবী সাজার কোনো প্রয়োজন নাই। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের মধ্যে আপনার আমার জন্য সব বিষয় দেওয়া আছে, কিন্তু আমরা খুঁজি না। আমরা কোরআন পড়তে জানি না। যারা কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কিয়ামতের দিন তাদের কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। রে ভাইয়া, এই দুনিয়াতে যারা কোরআন পড়ে নাই, কোরআন যারা বুঝে নাই, আল্লাহ ডাক দেয়া বলে তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করা হবে। এই মানুষরা হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে। তারা বলবে ও আল্লাহ, আমরা দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, দুনিয়ার বিভিন্ন নাজ নিয়ামত দেখছি, হাসরের ময়দানে আমরা কেন অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ পাক বলবেন তোমাদের সামনে কি আমার আয়াত যায় নাই, আমার নিদর্শন, আমার বাণী যায় নাই? তারা বলবে আল্লাহ, আমাদের সামনে তো বাণী নিদর্শন এসেছিল, আমরা মনে করছিলাম এগুলা হুজুরদের কাজ, মোল্লাদের কাজ, ওরা খালি মিলাদ করবে, ওরা খালি দোয়া পড়বে, আর আমরা শেষে ওদেরকে হাদিয়া দিব। আমরা মনে করছিলাম আমাদের জন্য কোরআন নয়, এই কোরআন এই জন্য আমরা পড়ি নাই, কোরআনের আশপাশে আমরা যাই নাই,
প্রিয় ভাইরা আমার, সম্মানিত বাবাজিরা, তারা তখন কোরআন দিয়ে, তারা তখন বলবে ওলামায়ে কেরাম কোরআন দিয়া হাদিস দিয়া আমাদেরকে ডাকছিল, কিন্তু আমরা তাদেরকে পাগল মনে করছিলাম, তাদেরকে ঠাট্টা করছিলাম, বিদ্রূপ করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন কোরআনুল কারীম মানুষের কাছে যখন প্রসারের জন্য যখন তেলাওয়াত করতেন, কাফেরেরা তখন বলতো এই মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, কাল্লাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ফাকাল্লাবু আবদানা ওয়া ক্বালু মাজনুন ওয়াজদুজির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নবী আপনাকে শুধু পাগল বলছে তা না, আপনার আগে এই পৃথিবীতে একজন নবী এসেছিল, তার নাম হযরতে নূহ আলাইহিস সালাম। হযরতে নূহকে তারা এরকম হামলা দিয়া মামলা দিয়া তাকেও তারা পাগল বলছে, বিভিন্ন ভাবে মারধর করছে। প্রিয় ভাইরা আমার, তারা বলছে তোমরা এদের কাছ থেকে সরে যাও, এরা হলো পাগল, এদের কাছ থেকে সরে যাও। আর কোরআন যেখানে তেলাওয়াত হবে সেখানে হট্টগোল করো, শোলগোল সৃষ্টি করো, সেখানে তোমরা বাধা দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পৃথিবীর জালেমেরা, কোরআন এমন একটা বাতি, এমন একটা আলো, ফু দিলেই নিভে যাবে না। কোরআনকে যত বাধা দিবে কোরআন তত বলবল করে জ্বলতে থাকবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়া বলে ও ঈমানদারেরা তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে যত নবী রাসূল আমি আল্লাহ তোমাদের নবীর আগে প্রেরণ করেছি, ওই নবীদের উপরে যে কিতাবগুলো আমি আল্লাহ নাযিল করেছি, ওই কিতাবগুলা নবীদেরকে সংরক্ষণ করার জন্য আমি দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু কোরআন এমন একটা বাণী, এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলে এটার দায়িত্ব হেফাজতের কাজ আমি আল্লাহর হাতে আছে। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হইতে আছে বিশ্ব ভরা অসংখ্য অগণিত কোরআনের হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কোন মারহাবা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এ বাজার কোরআন ধ্বংস হবে না, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। যারা কোরআন মানবে তারা কিন্তু জালেমকে ভয় পাবে না।